সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। গেল সোমবার থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে এসব বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির কারণে শিক্ষকরা যেমন ক্ষতির পক্ষে যুক্তি তুলে ধরেছেন, তেমনি পেনশন কর্তৃপক্ষ এ ব্যবস্থায় বহু গুণ লাভের হিসাব তুলে ধরছেন। এই বিভেদমূলক অবস্থানের কারণে উচ্চ শিক্ষাঙ্গনে অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে। আজও সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে আছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সমস্যার সমাধানে বৃহস্পতিবার সকালে 7 থেকে 9 সদস্যের শিক্ষক প্রতিনিধি দল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। বেতন স্কেলে আসা ছাড়া আমাদের গত্যন্তর নেই। আর একটা জিনিস যে 2015 সালে আমাদের সাথে যে জাতীয় বেতন স্কেলে যে আমাদের সাথে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমাদেরকে সুপার গেট দেওয়া হবে, সেটা তো সিদ্ধান্তই হয়েছে, সেটা দিয়ে দেওয়া হোক। এটাই হলো আমাদের মূল দাবিগুলো। কালকে আমাদের আলোচনা সফল হয়, আমরা কালকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আমরা আবার ফেরত চলে যাবো। আমাদের শিক্ষকদের কাজ ক্লাসে যাওয়া, শিক্ষকতা করা, গবেষণা করা, শিক্ষার্থীদের পড়ানো, আন্দোলন করা তো আমাদের কাজ। আন্দোলনের সর্বশেষ অবস্থা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আশিকুল আলম। আশিক, আমাদের জানাবেন যে শিক্ষকদের আন্দোলনের অবস্থা কি, এছাড়া যুক্ত করবেন যে দাবিগুলো নিয়ে কি বলছেন তারা। ধন্যবাদ আপনাকে। শিক্ষকরা যে টানা 3 দিন আজকে পর্যন্ত যে আন্দোলন করছেন, তারা বলছেন যে এটি হচ্ছে আর্থিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এক ধরনের বৈষম্যমূলক আচরণ, যেটিকে আসলে একই রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিয়ে তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করবেন, সেটি আসলে কখনোই কাম্য নয়। এবং তারা বলছেন যে কোটা আন্দোলন থেকে শুরু করে এবং শিক্ষার্থীদেরকে জিম্মি করে আসলে শিক্ষকদের আন্দোলন করার কোনো ইচ্ছা তাদের নেই। তারা কিন্তু এক প্রকার বাধ্য হয়েই এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সাড়া না পেয়ে কিন্তু তারা এই আন্দোলনে এসেছেন। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছিল, যারা শিক্ষকদের আন্দোলন করছেন তারা কিন্তু বলছিলেন যে বিশেষ করে আজকে সন্ধ্যায় একটি সময় দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী একটি বৈঠকে বসবেন, কিন্তু সেটি কিছুক্ষণ আগেই আবার সময়টি পরিবর্তন করা হয়েছে, যেটি বৃহস্পতিবার মানে আগামীকাল সকালে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সেখানে যাবেন এবং সেই প্রতিনিধি দলটি হতে পারেন 7 থেকে 9 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসবেন এবং সেখানে তারা যে প্রত্যয় স্কিম এবং বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ে যে জারিকৃত যে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের প্রত্যাহারের দাবিটাই তারা সবচেয়ে বেশি সেখানে তুলে ধরবেন এবং তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন থেকে সরে আসবেন না, তারা তাদের আন্দোলনে থাকবেন এবং পরবর্তীতে আসলে বোঝা যাবে যে শিক্ষকদের সাথে যখন এই বৈঠক হবে কাল সকালে, সেই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্তটি আসবে যে তারা আন্দোলনে থাকছেন কি থাকছেন না এবং সরকার তাদের এই যে দাবি, এই দাবি তারা কতটুকু মেনে নিলেন সেই বিষয়টি আসলে স্পষ্ট হওয়া যাবে। তো এই ছিল আমার কাছে কলাভবন থেকে শিক্ষকদের আন্দোলনের খবর। ধন্যবাদ।